হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজকে তোমাদের ওই অনেক দিনের তোমরা প্রতীক্ষা করছো, সবাই বারবার বলছো উচ্চতা দূরত্ব অঙ্কগুলো তো করতে, তাই আমি 24 নাম্বার চ্যাপ্টার না করে 25-এ যাচ্ছি, পরে 24-এটা করে দেবো। ঠিক আছে, 25 নাম্বার অধ্যায় ত্রিকোণমিতিক হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা শুরু করছি। দেখো, কালকে একটু বুঝিয়েছি, আবার ওই প্রথম থেকেই বুঝিয়ে দিচ্ছি। অনেকে কালকে দেখোনি, সেই জন্য আমাকে 25 নাম্বার অধ্যায় থেকে শুরু করতে হবে। ঠিক আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বলছি। প্রথমে কতগুলো জিনিস সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার, আমি বলে দিই। আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে এখানে আলোচনা করব। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, কোনো তাল গাছ, কোনো ল্যাম্পপোস্ট, এইসব জিনিস সবসময় ধরে নেবে যে মাটির সঙ্গে সমকোণে আছে, সে তাল গাছই হোক আর ল্যাম্পপোস্টই হোক। ঠিক আছে, যাই হোক না কেন, হ্যাঁ, ল্যাম্পপোস্ট হোক আর তাল গাছ হোক, মাটির সঙ্গে সমকোণে আছে, এটা ধরে নেওয়া যায়। এইবারে আমরা কি করব, আমরা সমকোণী ত্রিভুজের এটা জানি আমরা পি অর্থাৎ লম্ব, এটা জানি অতিভুজ, এটা অতিভুজ এইচ, আর এটা ভূমি বি, ভূমি। তো আমরা এর মধ্যে সম্পর্ক জানি, এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝে মাঝে এটা লাগবে। ঠিক আছে, আর একটা জিনিস সম্বন্ধে তোমাদের আইডিয়া করতে হবে, দৃষ্টিরেখা, লাইন অফ সাইট, এইটা দরকার আছে। লাইন অফ সাইট, দৃষ্টিরেখা। মনে করো এখানে সূর্য মামা আছে, তুমি এখানে দাঁড়িয়ে, তখন তোমাকে একটা বিন্দু হিসাবে কল্পনা করা হলো, তুমি এখানে দাঁড়িয়ে এই সূর্য মামাকে দেখছো, এই তোমার চোখ আর এই সূর্য মামার এই যে লাইনটা, এটাকে বলা হচ্ছে দৃষ্টিরেখা বা লাইন অফ সাইট। আর এখানে একটা সবসময় মাটির সমান্তরাল রেখাটাকে অনুভূমিক রেখা বলা হয়, এই অনুভূমিক রেখাটা বারবার আসবে, অনুভূমিক রেখা, দৃষ্টিরেখা, এটা হলো। এবার অবনতি কোণ আর উন্নতি কোণ সম্বন্ধে বলছি। তোমার তো ধরো না, এখানে পুকুরে একটা মাছ লাফাচ্ছে, এখানে একটা মাছ লাফাচ্ছে, তুমি পুকুরের পাড়ে তুমি দাঁড়িয়ে আছো, তো তোমার চোখ এটাকে দেখছে, তো তুমি কিভাবে দেখছো, নিচের দিকে দেখছো। তখন এই যে কোণটা হলো, এই কোণটা কোথায়, চোখের সঙ্গে, এটা যে দৃষ্টিরেখা সেক্ষেত্রে, আর এইখানে যদি অনুভূমিক রেখা আঁকতে হয় তাহলে এটা অনুভূমিক রেখা, এই কোণটাকে বলছে অবনতি কোণ, অ্যাঙ্গেল অবনতি, এটাকে বলা হচ্ছে অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এটা এই এক কেস হলো অবনতি কোণ। তার অর্থাৎ দৃষ্টিরেখা এবং অনুভূমিক রেখা এই যে কোণটা করেছে, এটাকে বলা হচ্ছে অবনতি কোণ। এবারে উন্নতি কোণটা দেখায়। মনে করো এইটা যেমন উন্নতি কোণ, এখানে সূর্যরেখা, এখানে সূর্য আছে, এখানে তোমার চোখ আছে, এই যে চোখ আর এটা তাহলে দৃষ্টিরেখা, আর চোখের সঙ্গে অনুভূমিক রেখা এটা, তাহলে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। কী কোণ? উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন, এটা হচ্ছে উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। ঠিক আছে, তাহলে আমরা এরপরে অঙ্ক শুরু করে দিই। অঙ্ক করতে করতে আমি ঠিক বুঝিয়ে দেবো। ঠিক আছে, পরের অঙ্ক, এবার আমরা এক্সারসাইজ 25-এর অঙ্কে চলে যাচ্ছি। 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা তোমার বই থেকে দেখে নেবে, আমি অঙ্কটা টুকছি না। বলছে 150 মিটার লম্বা সুতো দিয়ে মাঠ থেকে একটা ঘুড়ি ওড়ানো হয়েছে। এই যে একটা ঘুড়ি উঠছে, এখানে ঘুড়িটা আছে। ঠিক আছে, এখানে ঘুড়ি তুমি ছবি এঁকে নিতে পারো, ঘুড়ির ছবি আঁকার দরকার নেই, এখানে ঘুড়ি আছে। তুমি এখান থেকে সুতোটা, এই 150 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছ। বলছে মাঠ থেকে ঘুড়িটার উচ্চতা কত, এই তোমাকে জিজ্ঞাসা করেছে। অঙ্কটা পড়ে নেবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, আমি ধরলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ ধরলাম। এ বি হচ্ছে সুতোর দৈর্ঘ্য 150 মিটার, দেখো লিখেছি এ বি সুতোর দৈর্ঘ্য সমান 150 মিটার। আর বলেছে এই সুতোটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, এটা অনুভূমিক রেখা। তাহলে বি এ সি অ্যাঙ্গেল, এটা কি অ্যাঙ্গেল? উন্নতি অ্যাঙ্গেল, কারণ তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঘুড়ি ওপরে উঠছে, তাহলে উন্নতি অ্যাঙ্গেল বি এ সি সমান 60 ডিগ্রি লিখেছি। এবার বলছে ঘুড়িটার মাঠ থেকে ঘুড়িটার উচ্চতা কত, বিসি। তাহলে মাঠ থেকে ঘুড়ির উচ্চতা বিসি সমান জিজ্ঞাসা করেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজে কার মান দিয়েছে? এই অতিভুজের মান দিয়েছে, লম্বর মান জানতে চেয়েছে। লম্ব অতিভুজের সম্পর্ক, তার মানে পি আর এইচের সম্পর্ক কার ক্ষেত্রে থেকে পাই? সাম পি পিলার সাইন থেকে। তাহলে আমি এখানে লিখবো সমকোণী ত্রিভুজ এবিসি, এটা তো সমকোণী ত্রিভুজ, এটা তো 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই সাইন বিএসি, মানে এই বিএসি ইকুয়াল টু এইটা বাই এইটা, বিসি বাই এবি। দেখো বিসি বাই এবি, তাহলে সাইন বিএসি মানে সাইন 60, বিসি এর মান 60 দিয়েছে, বিসি বাই এবি এর মান দিয়েছে 150। তাহলে এবার সাইন 60 মান, আমার টেবিলটা মনে করো, সাইন 60 মান √3/2,
√3/2 BC/150, তাহলে এবারে BC মানে 150 গুণ হয়ে গেল, BC √3/2 গুণিত 150, 2 150 কেটে 75, 75 √3 মিটার। এবারে √3 মান হচ্ছে 1.732। এবারে তোমাকে যদি এইটা অ্যান্সার লিখতে পারো, আর যদি তোমার আরও দশমিকে অ্যান্সার চাই, তাহলে 75কে 1.732 দিয়ে গুণ করে দিয়ে যেটা আসবে তত মিটারই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমরা পরের অঙ্কে আসছি। এবার আমরা 4 অঙ্কে আসছি। 4 অঙ্কটা তোমরা পড়ে নেবে বই থেকে, আমি পড়ে দিচ্ছি। বলছে একটি নদীর পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি পুঁতলাম। এই ধরো নাও নদীটা, এখানে জল প্রবাহিত হচ্ছে, তো এখানে তাল গাছের অবস্থান, এই তাল গাছের নদীর এপার, তাহলে ওপারে সোজাসুজি একটা খুঁটি পুঁতলাম, কে খুঁটি, সেখান থেকে 7√3 মিটার পার ধরে সরে যায়, এটা পার, তো পার ধরে 7√3 মিটার সরে এন বিন্দুতে এলাম। এন বিন্দু থেকে তাল গাছের উন্নতি, তাল গাছের কোণটা দেখা যাচ্ছে 60 ডিগ্রিতে, তাল গাছটাকে দেখা যাচ্ছে 60 ডিগ্রিতে। তোমাকে বলছে নদীটা কত চড়া, অঙ্কটা পড়ছি। একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করো। তাহলে ছবিটা বেড়ে বুঝতে পেরেছো? তাহলে এটা নদী, এটা তাল গাছের অবস্থান, এটা খুঁটির অবস্থান, এখানে KN 7√3 মিটার সরে গেছে, আর এখানে অ্যাঙ্গেল TNK 60 ডিগ্রি। দেখো আমি লিখেছি টি হলো তাল গাছের অবস্থান, ঠিক আছে, TK নদীর চওড়া, এই যে TK নদীর চওড়া, কে হচ্ছে খুঁটির অবস্থান, এই তো কে হচ্ছে খুঁটির অবস্থান, KN 7√3 মিটার, KN 7√3 মিটার। আর উন্নতি অ্যাঙ্গেল, এখান থেকে যদি চোখ রাখো উন্নতি, এখান থেকে দেখছো তাহলে চোখটা এখানে, উন্নতি অ্যাঙ্গেল TNK সমান 60 ডিগ্রি। এবার তাহলে আমি সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। সমকোণী ত্রিভুজ TKN থেকে পাচ্ছি কার কার মধ্যে সম্পর্ক চাইছি আমি, দাঁড়াও, কার কার মধ্যে সম্পর্ক চাইছি, হ্যাঁ আমি এইটা জানি, এটা আনতে চাইছি। এই ভূমিটা আমার কাছে জানা আছে, পিটা জানতে চাই, পি আর বি এর মধ্যে সম্পর্ক, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তাহলে ট্যান দিলেই হবে, কারণ এটা জানি, এটা জানতে চাইছি। তাহলে ট্যান TNK, এই যে ট্যান TNK = 60 ডিগ্রি, ট্যান TNK = 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ট্যান TNK 60 ডিগ্রি, এখানটা আমি ভুল লিখেছি, 60 ডিগ্রি না, ট্যান TNK = কী হলো, TK/KN, TK/KN। তাহলে ট্যান 60 হলো TK/KN, ট্যান 60 মান √3, টেবিলে দেখে নেবে। TK এর মান আমরা জানি না, KN এর মান আমরা জানি 7√3, তাহলে TK সমান কী হলো, 7√3 আর √3 গুণ হলো, 7√3 আর √3 গুণ হলো, √3 গুণ হলো 7 3 21 মিটার, তাহলে নদীটি 21 মিটার চওড়া, ঠিক আছে। পরের অঙ্কে আসছি, পরে 5 অঙ্কটা যাচ্ছি। বলছে অঙ্কটা পড়ে নেবে, একটা টেলিগ্রাফ পোস্ট, এটা একটা টেলিগ্রাফ পোস্ট, মাটি থেকে কিছু উপরে মুচকে গেছে, মুচকে গিয়ে এইটা এখানে পড়ে গেছে, দিয়ে এখানে 30 ডিগ্রি কোণ করেছে, এটাই বলেছে অঙ্কটা থেকে। দিয়ে বলছে যে, আবার বলছি, একটা টেলিগ্রাফ পোস্ট মাটির সঙ্গে যেটা ছিল লম্বভাবে, ওটা বলে দেয় না, টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে লম্বভাবে থাকে, ঠিক আছে। এবার এটা মাঝে ঝড়ে মুচকে গেছে, এই এতটা ঠিক আছে, উপরটা মুচকে এখানে পড়েছে, দিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তোমাকে বলছে দিয়ে এই গোড়া থেকে, এটা গোড়া, এটা অগ্রভাগ, এটা টেলিগ্রাফ পোস্টের অগ্রভাগ, এটা টেলিগ্রাফ পোস্টের গোড়া, তো এখান থেকে 8√3 মিটার দূরে এই মাথাটা পড়েছে। তাহলে বলছে তুমি কোথায় মুচকেছে সেটা বলো, মাটি থেকে কত মুচকেছে সেটা বলো, আর টোটাল টেলিগ্রাফ পোস্টের উচ্চতাটা তুমি বলো। দেখো অঙ্কটা করছি আমি। AB হচ্ছে টেলিগ্রাফ পোস্ট, দেখো টেলিগ্রাফ পোস্ট, সেটার উচ্চতা জানতে চেয়েছি, আমি জিজ্ঞাসা চিহ্ন মেরে রেখে দিয়েছি। AC বলছে মাটি থেকে, AC হচ্ছে মাটি থেকে মুচকে যাওয়া অংশের উচ্চতা, ঠিক আছে, তাহলে AC মাটি থেকে মুচকে যাওয়া অংশের উচ্চতা, এটাও জানতে চেয়েছে। আর এটা হচ্ছে গোড়া, AD হচ্ছে অগ্রভাগ, এই যে অগ্রভাগটা, এই যে মাথাটা, অগ্রভাগটা গোড়া থেকে মাটি স্পর্শ করেছে, তার দূরত্ব হচ্ছে 8√3 মিটার। তাহলে এবার আমরা অঙ্কটা করছি। তাহলে আমি কি করলাম, আমি এটাকে x ধরে নিলাম, এসিটাকে দেখো ধরি, AC = x, এটা x, আমি এটা জানি 8√3, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক পেলে আমি x এর মান পেয়ে যাব, কারণ এটা দেখো, তাহলে এইটা হচ্ছে P, এটা হচ্ছে B, তাহলে PB এর মধ্যে সম্পর্ক ট্যান দিয়ে, তাহলে সমকোণী ত্রিভুজ ACD, এটা ACD সমকোণী ত্রিভুজটা, তাহলে থেকে পাই ট্যান 30 = AC পার্মানেন্টলি ব্ল্যাক, AC/AD, তো ট্যান 30 হলো AC/AD, ট্যান 30 মান আমরা জানি 1/√3, ট্যান 30 মান 1/√3, AC দেখো, ACকে আমরা x ধরেছিলাম, x/8√3, তাহলে 8√3 যদি এখানে চলে যায়, √3 কেটে গেল, দেখো x = 8, তার মানে মুচকে যাওয়া অংশ, মাটি থেকে মুচকে যাওয়া অংশের উচ্চতা 8 মিটার। পরে ওরা জানতে চেয়েছে যে টোটাল পোস্টের উচ্চতাটা কত, সেটা এবারে নির্ণয় করছি। দেখো টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কেমন করে বার করি। AC তো আমি জেনে গেছি 8 মিটার, AC 8 মিটার আমি জেনে গেলাম এই উত্তরটাই। AD আমি জানি 8√3 মিটার,
তাহলে এটাকে পি এটাকে বি, তাহলে এই ত্রিভুজটার কথা ভাবো তো, শুধু এই ত্রিভুজটার কথা। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দিই, এইচ স্কোয়ার মানে এইচ মানে সিডি, তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মানে এসি স্কোয়ার, আর বি স্কোয়ার মানে এডি স্কোয়ার। এবার এসি, তাহলে সিডি স্কোয়ার, এসি মানে 8 স্কোয়ার, আর এডি মানে 8√3 স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ারকে 64, আর এখানে 64কে 3 দিয়ে গুণ করলে 192, যোগ করলে আসছে 256। 256 কার বর্গ? 16 বর্গ। তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার, তাহলে সিডি ইকুয়াল টু 16, সিডি ইকুয়াল টু 16, সিডি তো বিসি, সিডি কারণ এটা ভেঙেই তো এখানে পড়েছিল, তাহলে সিডি যদি 16 হয় তাহলে বিসি 16, তাহলে বিসি 16, তাহলে এটা পেলাম 8, এটা পেলাম 16, 8 আর 16 24। দেখো আমি লিখেছি টেলিগ্রাফ পোস্টের উচ্চতা এ বি, দেখো এ বি টেলিগ্রাফ এ বি মানে এ থেকে বি পর্যন্ত, তাহলে এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি, এসি 8 পেয়েছি, বিসি 16 পেয়েছি, 8 + 16 24 মিটার। পরের অঙ্কে আসছি, এবার 7এর অঙ্কটা দেখাই। তাহলে কি বলেছে, একটা চিমনি মাটির সঙ্গে এরকম সমকোণে দাঁড়িয়ে আছে, চিমনির গোড়া থেকে কিছু দূরে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। এই যে এটা চিমনির চূড়া, তাহলে এই কোণটা বলছে 60 ডিগ্রি। চিমনির কি বলেছে, চিমনির গোড়া থেকে কিছু দূরে আমি এটা এক্স ধরে নিচ্ছি, এক্স মিটার দূরে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। সেই বিন্দু থেকে আরও 24 মিটার সরে গেল, দেখো সেই বিন্দু থেকে আরও 24 মিটার, দেখো এইটুকু ডিস্টেন্সটা দেখিয়েছি, 24 মিটার দূরে ডি বিন্দুতে গেলাম, সেখান থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। এটা 24 মিটার, এটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি। তোমাকে বলেছে চিমনির উচ্চতা কত, এটা বার করতে বলেছে। আমি প্রথমে এই ছোট ত্রিভুজটা নিয়ে আলোচনা করছি। এই যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছ, দেখো আমি এটা এক্স ধরে নিয়েছি, ঠিক আছে। এবারে এটা এক্স ধরে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, কার মধ্যে সম্পর্ক আমি এক্স এটা জানি, এটা বার করতে পারছি। তাহলে পি আর বি এর মধ্যে সম্পর্ক ট্যান দিয়ে, তাহলে ট্যান 60, ট্যান এ সি বি, এই যে এ সি বি, ট্যান এ সি বি ইকুয়াল টু এ বি বাই বিসি, পারমানেন্টলি ব্ল্যাক। তাহলে ট্যান 60 ইকুয়াল টু এ বি বাই বিসি, বিসি মানে এক্স, তাহলে ট্যান 60 ইকুয়াল টু এ বি বাই এক্স, তাহলে ট্যান 60 মান √3, তাহলে এ বি বাই এক্স, √3 ইকুয়াল এ বি বাই এক্স, তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে এ বি ইকুয়াল টু কী হলো, x√3 মিটার। তাহলে এ বি এর মানটা আপাতত আমি পেলাম x√3 মিটার, এটা এ বি এর একটা মান বেরিয়ে রইল, থাক। এবারে পরেরটায় আসছি, দেখো এর পরের অঙ্কটা দেখো, এ বি বাই, আবার এবার বড় ত্রিভুজটা নিচ্ছি এ ডি বি, দেখো আমি পরেরটা করছি। এবার আমরা এ ডি বি সমকোণী ত্রিভুজটা নিচ্ছি, দেখো সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই ট্যান এ ডি বি। কী হয়েছে, আমি দেখো এটা তো এক্স জানি, এটা 24 জানি, ট্যান টোটালটা কত হলো, এক্স প্লাস 24, আমি এটা জানি, এটা বার করতে চাইছি, এইটা বার করতে চাইছি। তাহলে সেই পি আর বি এর মধ্যে সম্পর্ক ট্যান দিয়ে, তাহলে ট্যান এ ডি বি, এই যে এ ডি বি, ট্যান এ ডি বি ইকুয়াল টু এ বি বাই বিডি। তাহলে ট্যান এ বিডি মানে ট্যান 30, এ বিডি মানে তো এ ডি বি মানে 30, ট্যান 30 ইকুয়াল টু এ বি বাই বিডি। এ বি এর মান তো আমি পেলাম আগে, এ বি এর মান তো x√3 বাই 24, এইটা 24 প্লাস x24 প্লাস এক্স, সরি 24 প্লাস এক্স, 24 প্লাস এক্স। দাঁড়া, এখানটা একটু গলতি হয়ে গেছে আমার, তো বুঝিয়ে দিচ্ছি আমি। তাহলে 24 প্লাস এক্স হলো, তাহলে ট্যান 30 মান 1/2, এবার কোনাকুনি গুণ করো, √3 গুণ করে এটা 3x হলো, ইকুয়াল টু 24 প্লাস এক্স, তাহলে 3x মাইনাস এক্স সমান 24, তাহলে 2x ইকুয়াল টু 24, তাহলে এক্সের মান বেরোলো 12, এক্সের মান কত এলো 12, এক্সের মান এলো 12। অতএব চিমনির উচ্চতা এবি সমান x√3, তার মানে এক্সের মান হচ্ছে 12√3 মিটার। এটাই হয়ে গেল অ্যান্সার। আজ তাহলে এই পর্যন্ত বোঝা গেছে, আজ তাহলে এখানে রাখছি, আজ 7এর অঙ্ক করেছি, কালকে আবার দিয়ে দেবো ভিডিও, ঠিক আছে। তোমরা ভালো করে অঙ্কগুলো দেখবে, আমি বলেছিলাম খাতায় করবো, এখন বোর্ডেই করে দিচ্ছি, পাট করে দেখো, ঠিক আছে। তোমরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করোনি করে দিও, আমি রেগুলার তোমার কোষে দেখি অঙ্কগুলো করে যাব। পরে কিন্তু আমি তোমাকে যেমন ত্রিকোণমিতির অভেদাবলী যে চ্যাপ্টারটা করেছি, ওর পুরো অবজেক্টিভটা আর যা পরীক্ষায় আসে এবং সম্ভাব্য যা প্রশ্নাবলী এবং মাধ্যমিক পরীক্ষার যা প্রশ্নাবলী নিয়ে আমি একটা বানিয়েছি, ওটা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আগে হাইটেন ডিস্টেন্সটা হয়ে যাক, তারপরেই ওটা দেবো, ঠিক আছে। রাখছি, ধন্যবাদ।